বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, অর্থ বাণিজ্য সংবাদের অনলাইন পেজে আপনাদের স্বাগত জানাই। আমরা বিভিন্ন সময় অর্থ বাণিজ্য, দেশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে এই পেজে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের মুখ্য বিষয় হলো মধ্যপ্রাচ্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন, বেশ একটি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এই পৃথিবীকে শাসন করছে। যুগে যুগে অনেক জাতিগোষ্ঠী এসেছে, এই পৃথিবীকে শাসন করেছে। এর মধ্যে নজিরবিহীন হলো মুসলমানদের শাসন আমল। মুসলিমদের শাসন আমলটা ছিল সবচেয়ে দীর্ঘ সময়ের এবং অত্যন্ত সৌন্দর্যপ্রিয় এবং মধুর। ডোনাল্ড ট্রাম্পের শাসন আমল হয়তো কত হবে, 100 পেরিয়ে 200-র কাছাকাছি হবে। এর মধ্যে বেশিরভাগ সময়ই আপনারা দেখতে পাবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেদিন থেকে একক ক্ষমতাধর হয়েছে, তখন শুধুমাত্র কুটচাল এবং অন্যায় পন্থায় তারা শুধু এই মনোলত্ব ধরে রাখতে চেয়েছে। বাংলা একটা কথা আছে, যার বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র তারা শত্রুর প্রয়োজন হয়। সে সবাইকে নাটিয়ে বেড়ায়, যখন যাকে প্রয়োজন তখন তাকে গিয়ে বন্ধুত্ব পেতে নেয়, আপন করে নেয়, মাই ফ্রেন্ড বলে ডাকে। আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন তাকে এমনভাবে ছুঁড়ে ফেলে যে একেবারে মনে হয় যে ডাস্টবিন। তো আপনারা দেখেছেন যে এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীকে শান্তির নামে, গণতন্ত্রের নামে নিজের খেয়াল খুশি মতো অন্যায় অত্যাচারের মাধ্যমে মোড়লগিরি দেখাতে চায়। সে সুকৌশলে সুদীর্ঘ সময় মধ্যপ্রাচ্যকে কবজায় নিয়ে তাদের শোষণ এবং শাসনের মাধ্যমে গডফাদার হিসাবে থেকে যে সুবিধার দিন ভোগ করেছে, আর মধ্যপ্রাচ্যের সেই নামধারী মুসলমানরা সবকিছু সুবিধা দিয়েছে শুধু নিজের অস্তিত্ব, নিজের এই ভোগ বিলাস, নিজের এই ক্ষমতা টিকে রাখার জন্য। আসলে মধ্যপ্রাচ্যের রাজ পরিবারকে আর সাধারণ জনগণ পছন্দ করছে না। আজকে সুযোগ আসুক, কালকেও সুযোগ আসুক, এরা কিন্তু পালিয়ে যাবে, থাকবে না। এবং এদের সময় শেষ হয়ে আসছে, যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সময় শেষ হয়ে আসছে। উনি কৌশলে চেয়েছিল হরমুজ প্রণালীকে দখল করে নিয়ে একেবারে পাকাপোক্তভাবে সারা পৃথিবীতে সন্ত্রাস, তেলের রাজত্ব সব কিছুর জন্য সে গ্রাস করে নেবে। কিন্তু উপরওয়ালা বলে একজন কথা আছেন, যিনি আসমানে বসে সব ফয়সালা দিয়ে থাকেন। তার ফয়সালা অত্যন্ত সূক্ষ্ম। আমরা মানুষ অনেক কিছু ভাবি, অনেক কিছু করতে চাই, কিন্তু উপরওয়ালা সেভাবে করতে দেয় না। তার প্রমাণ হলো উনি সারা পৃথিবীকে ভয়ভীতি দেখিয়েছে, যাকে যখন মনে চায় ক্ষমতাচ্যুত করেছে, যাকে যখন মনে চায় বন্ধুত্ব করেছে। আবার ইরানকেও ঠিক সেভাবে চালাতে গিয়ে আজকে উনি ধরা খেয়ে বসে আছে। এমন একটা ফান্দে পড়ে গেছে, উনি এখান থেকে উঠতেও পারছেন না, উনি বেরোতেও পারছেন না, গিলতেও পারছেন না, ফেলতেও পারছেন না। তাই মনে হচ্ছে যে নতুন করে যেভাবে সৌদি আরব তার ফাঁদে পা দিয়ে পারমাণবিক স্বপ্ন দেখছে, আজকে যে ইসরায়েলের সাথে সৌদি আরবের চুক্তি হয়ে যায়, আমার মনে হচ্ছে যে আল্লাহ রসুল যে বাণীগুলো দিয়ে গেছেন সবগুলো, উনি কখনো মিথ্যা কথা বলেন নাই, ওনার কোনো কথা মিথ্যা হবেও না, কারণ পক্ষান্তরে ওনার কথাই তো আল্লাহ তাআলার কথা। তো যতই সে শক্তিশালী হোক, তাকে মনে হয় এবার যেতে হবে এবং অত্যন্ত অপমানজনকভাবে পৃথিবীর সর্বোচ্চ মসনদ যেটা আমেরিকার মসনদ তাকে ছাড়তে হবে। এবং এই অপমানের সাথে সাথে আমার মনে হয় মধ্যপ্রাচ্যে যে দানবগুলো আছে, মধ্যপ্রাচ্যে যে মুসলমান নামের যে ভণ্ডগুলো আছে, তাদেরও মনে হয় সময় শেষ হয়ে আসছে। সত্যের জয় হবে। আগামী দিনে আমরা সেই সত্যের দিকে তাকিয়ে থাকব এবং সত্য জয়ের দিকে তাকিয়ে আছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে সত্যের বিজয় হবেই একদিন। সকলকে ধন্যবাদ। যদি এই ভিডিও এবং আমাদের এই কথাগুলো ভালো লাগে, তাহলে বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য লাইক এবং শেয়ার করুন, কমেন্টসের মাধ্যমে আপনার মতামত তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।